মেয়েদের হোস্টেল লাইফ। এই যে দিলাম কমন মেডিকেল প্রবলেম ডিউরিং প্রেগন্যান্সি লা 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 দিলাম বেবি, তুমি যা চাও আমি তো সবসময় দিই তোমাকে। তুই চুপ করবে, আমি একটু বই পড়তেছি, একটু চুপ কর, আমি একটু পড়তে দে। কেন তোর কি ডিস্টার্ব হচ্ছে? আমি মনে কথা আচ্ছা বেবি, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি, তুমি প্লিজ 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 রাগ করো না। শোন বান্ধবী, তোর দ্বারাই তো প্রেম করা সম্ভব হয় না, তুই আমার প্রেম দেখে হিংসা করতেছিস। হ্যাঁ, তোরে তো আমি ডিস্টার্ব করতেছি না, তোর মতো তো তুই পড়। হ্যাঁ, তুই কখন ফোনে কথা বলিস না বলতো আমাকে? তুই কখন ফোনে কথা বলিস না? সবসময় তুই কথা বলতে থাকিস। হ্যাঁ বান্ধবী, তুই সবসময় ফোনে কথা বলিস, ফোনটা রাখ না। দেখ আমারও ডিস্টার্ব হচ্ছে, তুই সবসময় সবাইকে শুধু ডিস্টার্ব করিস এই ফোনে কথা বলতে বলতে। আমি তুই এর মধ্যে কথা বললি কেন? আমি তোকে কি বলিস? এই যে তুই রূপচর্চা করতেছিস, আমি তোকে কিছু বলিসি? আমি তোকে কি ডিস্টার্ব করলাম তুই বলতো? তুই সবসময় বেশি কথা বলিস। তুমি গুনগুন করে গান গাচ্ছ, এতে তো আমার ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। আর এই যে তুই বই পড়তেছিস, এতেও তো আমার ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। তাও তো আমি বলতেছি, আর তোরা আমার সাথে এই করতেছিস। হ্যাঁ, তাই পড়বো না? পরীক্ষার সময় তো তোদের দেখাতে হবে তখন। হ্যাঁ, পরীক্ষার সময় তুই ছাড়া কে দেখাবে? তুই তো জানিস আমার পড়াশোনা একদমই ভালো লাগে না, আমার শুধু প্রেম করতেই ভালো লাগে। তো আমি এই জন্য ফোনে কথা বলি, পরীক্ষার সময় তো তুই আমাকে সবকিছু দেখাবি। বান্ধবী এরকম কেন করিস? বান্ধবী ওকে বই পড়তে দে, তারপর আবার ও পরীক্ষার সময় না দেখালে তো আমরা একদম ফেসে যাব। তুই বান্ধবী পর পর পর, তুই তো সবসময় পড়তেই থাকিস, কি আর বলবো। পর পর, তুই না পড়লে তো আমরা পাঁচই করতে পারবো না। আর একজন রাত 12টার পরে ছাড়া তো তার মাথায় কিছু ঢোকে না। পড়বি, রাত 12টার পরে পড়বি। পরীক্ষার সময় সে আমি না দেখালে আবার আমার সাথে কথা বলবি না। তুই তুই বান্ধবী আমাকে কিন্তু এই ধরনের কথা বলবি না। 12টার পরে তো আমি বই পড়তে বসি, 12টার পরে ছাড়া আমার এই মাথার ঘিলু খোলে না। তুই 12টার সময় বই পড়িস, 10 মিনিটের জন্য দেখা না পড়াশোনা করিস, তারপরে তো ঠিকই ফোনে কথা বলিস। আবার জানি না, তোর জন্য তো রাত্রে ঘুমই হয় না। আর আমি বই পড়ে মাঝে মাঝে একটু কথা বলি, একটু এনার্জি নিয়ে নি, ঠিক আছে? বয়ফ্রেন্ডের থাকতে একটু এনার্জি নিয়ে নি। তোকে তো এসব বোঝানো লাগবে না। আমাকে একটু পড়তে দে, যাতে করে তোর পরীক্ষার সময় আমি অন্তত দেখাতে পারি। আর তুই বান্ধবী, তুই পড়াশোনা কর, পড়াশোনা করো। আরে ওরে বারণ দিস না তো, পড়াশোনা করুক। ও না করলে আমাদের পরীক্ষায় দেখাবে কি, আর আমরা পাশ করবো কিভাবে? হ্যাঁ, তুই তুই কর। আচ্ছা ঠিক আছে, পর তো আমি রুমেই থাকবো না, আমি বাড়ি যেয়ে কথা বলি। তোকে জন্য একটু প্রেমও করা যাবে না? নিজেরা প্রেম করতে পারিস না, এর জন্য আমাকেও করতে দিস না। পড়বি কিন্তু, তুই তো সারাদিনই পড়িস। একটু পরে পড়বি, আমি একটু ফোনে কথা বলতেছি, বুঝিস না? তুই দুঃখ পাস না, তোকেও আমি একটা রিলেশন করাই দেবো, ঠিক আছে? না না বাবা, আমাকে দরকার না, আমাকে ক্ষমা কর, আমার ক্ষমা কর। তোরা তো জানিস আমার ওইসবে প্রচুর অ্যালার্জি, তার থেকে বাবা আমি পড়াশোনা করি, এটাই আমার পক্ষে হবে। বান্ধবী তোকে এই জন্য আমি সবসময় বলি, আয় একটু, তোকে একটু রূপচর্চা করাই দিই, রূপচর্চা করে তুই আমার মতো যাতে করে সুন্দরী হয়ে যেতে পারিস। এই আমার মতো সুন্দরী হয়ে গেলে কিন্তু তোর বয়ফ্রেন্ডের অভাব হবে না, তোর অনেকগুলো বয়ফ্রেন্ড হবে। অত পড়াশোনা করে জীবনে কি হবে? সেই তো রান্না বান্না করতে হবে, বরের সেবা যত্ন করতে হবে, তার থেকে কয়টা প্রেম কর, তারপর বিয়ে কর। জীবনে যদি প্রেমই করতে না পারিস তাহলে আর কি হলো বলতো? না না, আমার রূপচর্চা করো কাজ নেই বান্ধবী, তুই কর। আর তুই ওই যে ফোনে কথা বলতেছিস, তুই ফোনেই কথা বল, ঠিক আছে? আমার লাগবে না বান্ধবী, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, কথা বল। হ্যাঁ, আমার এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, আমি সিলেবাসটা কমপ্লিট করি। তোদের আবার পরীক্ষার সময় তো দেখাতে হবে আমার, তাই না? তুই একটু বাইরে যাই ফোনে কথা বল, যাতে করে একটু পড়তে পারে। না হলে বুঝিস না, ও রেগে গেলে আমাদের পরীক্ষায় দেখাবে না, তখন তো আমরা একদম ডাব্বা মেরে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বল তো আমি রুমেই থাকবো না, আমি বাড়ি যেয়ে কথা বলি। তোকে জন্য একটু প্রেমও করা যাবে না? নিজেরা প্রেম করতে পারিস না, এর জন্য আমাকেও করতে দিস না।